হে গাইস, কালকে হায়দ্রাবাদে 226 রান 8 উইকেট হারিয়ে 20 ওভারে, আর কলকাতার 161 রান 16 ওভারে অল আউট। ভাবা যায় কলকাতার পরিস্থিতি কোথায় গেছে। হায়দ্রাবাদের 4 জন মিলে 226 রান, ট্যাভি সেট, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, কালসেন, এই 4 জন মিলে 226 রান। আরও বেশি রান হতো, শুধু মাঝের দিকে উইকেটগুলো তাড়াতাড়ি পড়ে গেল, আর কিছু কিছু ওভারে রান কম করে ফেলেছে, নাহলে 250 পার ছিল পাক্কা। আর কলকাতার সেই ফিন অ্যালেন, রঘুবংশী, রিঙ্কু সিং, কালকে ফিন অ্যালেন যা শুরু করেছিল ঝড়, বাইরে হায়দ্রাবাদের টিমকে ধন্যবাদ জানানো উচিত দুবেকে। ফিন অ্যালেনের ক্যাচটা ধরে বলেছে বলে, নাহলে 15 ওভারে ম্যাচ গুটিয়ে বাড়ি যেত ফিন অ্যালেন। 10 বলে 50 করতো, আর 20 থেকে 25 বলে 100 করতো। যা শুরু করেছিল ভাই। কলকাতার ক্যামেরন গ্রিনকে কেন নিয়েছে কে জানে। যখন বোলিংয়ের জন্য এনওসি পায়নি অস্ট্রেলিয়ার বোর্ড থেকে, তাকে খেলানোর কোনো মানে আছে? তার থেকে টিম শেফার্ড নাহলে পাওয়াল, এই দুজনের মধ্যে কাউকে একজন খেলালে তো হয়। অস্ট্রেলিয়ার বোর্ড, অস্ট্রেলিয়ার খেলা খুব সেয়ানা, এরা ইচ্ছে করে খেলে না। যেমন বাংলাদেশ আর পাকিস্তান, দু দেশের খেলোয়াড়দের ব্যান করা হয়েছে, অমনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ব্যান করা উচিত আইপিএল থেকে। এরা ইচ্ছে করে খেলে না, দিলে ঠিক হবে। এরা এখানে খেলবে না, কিন্তু দেশের খেলায় হোঁচট খেতে খেতে ঠিক খেলবে। ম্যাক্সওয়েলকে দেখে দেখে শিখেছি।